করার জন্য আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্র দেখে খুশি হয়ে গেলেন, সাথে সাথে আগুনকে অর্ডার করলেন, ওগো আগুন, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। কোরআনে কারীমের মধ্যে আয়াত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে লক্ষ্য করে বলছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওগো আগুন, তুমি এতটা গরম থেকো না, যেই গরমের কারণে আমি রব্বুল আলামিন আমি আল্লাহর বন্ধু ইব্রাহিমের সামান্য পরিমাণ কষ্ট হয়। আবার আগুন, তুমি এতটা ঠান্ডাও হয়ে যাও না, যেই ঠান্ডা হওয়ার কারণে আমার খলিল ইব্রাহিমের কষ্ট হয়। বরং আগুন, তোমাকে আমি অর্ডার করছি, আমি রব্বুল আলামিন আমি আল্লাহর বন্ধু খলিল ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ওগো বন্ধু ইব্রাহিম আগুনের মধ্যে ডেকেছেন, আল্লাহ সেই ডাকের সাড়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বড় চমৎকার করে বলছেন, বড় সুন্দর করে বলছেন যে আল্লাহকে আজও যদি কেউ একনিষ্ঠভাবে ডাকে, আল্লাহ পাক যেভাবে ইব্রাহিমের ডাকে সাড়া দিয়েছে, এখনো যদি কেউ ইব্রাহিমের মতো ডাকে, আল্লাহ তার ডাকেও সাড়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন কবি, যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ডাকবো তো কাকে ডাকবো? সাহায্য চাইবো তো কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে শুধু এখানে নয়, সন্তান দিয়েছেন শেষ বয়সে। হাদিসের মধ্যে এসেছে, বর্ণনায় এসেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100-র উপরে, তখন গিয়ে আল্লাহ পাক সন্তান দিয়েছেন। সেই সন্তান যখন উপযুক্ত হচ্ছিল, বাবার উংলি ধরে মাত্র হাঁটার অবস্থা হলো, বাবার বিভিন্ন কাজে একটু সহযোগিতা করতে পারে, ওই অবস্থায় উপনীত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আবার পরীক্ষার সম্মুখীন করে দিলেন। স্বপ্ন যুগে দেখলেন যে তিনি তার পুত্র ইসমাইলকে জবাই করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য উপনীত হয়ে গেল। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। বারবার পুছানোর পরেও ছুরি চালানো শুরু করলো, কিন্তু ছুরি দিয়ে একটা পশমও কাটছিল না। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ইব্রাহিম আলাইহিস সালাম বিরক্ত হয়ে ছুরিটাকে ছুঁড়ে মারলো, একটা পাথরের উপর পড়লো, সাথে সাথে ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ছুরিতে ধার ছিল কি ছিল না? কিন্তু বলেন, এই ছুরিও কার হুকুম মানে? এই ছুরিও কার হুকুম মানে? দুনিয়ার মধ্যে সমস্ত কিছু কার হুকুমে চলে? গাছের একটা পাতাও আল্লাহর হুকুম ছাড়া লড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমেরিকার লস অ্যাঞ্জেলসের মধ্যে বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে, বিভিন্ন সরঞ্জাম দিয়ে, উন্নত প্রযুক্তি দিয়ে তারা আগুনকে নিভাইতে চেষ্টা করছে, কিন্তু আগুন নিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সেই আগুন হুকুম মানে কার? আরো জোরে বলতে হবে, আগুন হুকুম মানে কার? সেই আগুন আল্লাহ পাকের ইশারায় ইব্রাহিমের পশম পুরায় নাই, ওই আল্লাহ আবার সেই আগুনকে অর্ডার করেছেন। এজন্য অসংখ্য পানি দিয়েও সেই আগুন নিভানো যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য সাহায্য চাইবো তো কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাবো। এক নাম্বার চাবো কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। হাদিসের মধ্যে সবরের অনেক ফাজাইলের কথা এসেছে। আর দোস্ত আমার, আপনার পেয়ারা নবীর কথা কি বলবো, কি জুলুম আর নির্যাতন তিনি আমাদের জন্য সহ্য করেছেন, দিন প্রচারের জন্য সহ্য করেছেন। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা সেই নবীর আদর্শ সৈনিক, আমরা সেই নবীর উম্মত। সুতরাং আমরা মুসিবতের মধ্যে আসলে আমরা ঘাবড়ে যাব না, আমরা হতাশ হব না, বরং মুসিবত আসলে ধৈর্য ধরবো এবং আল্লাহর কাছে সাহায্য চাইব। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে এসেছে, সবরের একটা ফায়দা হচ্ছে এটা। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন,
আস-সবরু সাওয়াবুহু আল জান্নাহ। সবরের এক শুধুমাত্র অনেকগুলো ফায়দা আছে, তার মধ্যে একটা ফায়দা হলো সবরের সওয়াব হলো, সবরের প্রতিদান হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। আস-সবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবরের সওয়াব কি? জান্নাত। হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে হাকিমের মধ্যে আরো চমৎকার করে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরের সবচেয়ে বড় পুরস্কার হলো যে সবরকারীর সাথে কে রয়েছেন? আরো জোরে বলতে, সবরকারীর সাথে কে রয়েছেন? দুনিয়ার মধ্যে যদি কারো পেছনে এমপির হাত থাকে তাহলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। সে সব সময় একটা আত্মতৃপ্তিতে ভোগে যে আমার পিছনে কার হাত আছে? এমপির হাত আছে। যার পিছনে মন্ত্রীর হাত আছে সে কাউকে তোয়াক্কা করে না, সে ভাবতে থাকে যে আমার পেছনে মন্ত্রী আছে, তো আমি কোনো পেরেশানিতে পড়লে মন্ত্রী আমাকে বাঁচাবে। কারো পেছনে যদি প্রধানমন্ত্রীর হাত থাকে সে কাউকে পরোয়া করে না, সে ভাবতে থাকে আমার পেছনে প্রধানমন্ত্রীর হাত আছে, সে কাউকে পরোয়া করে না। ও দোস্ত, দুনিয়ার সামান্য ক্ষমতাশীল মানুষের হাত থাকলে যদি সে এরকম নির্ভয়ে চলতে পারে, তাহলে সবরকারীর সাথে কে থাকে? সবরকারীর সাথে তো আল্লাহর শক্তি কাজ করে। সুতরাং যারা সবর করতে পারবে, যারা সবর করতে পারবে তাদের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুটি মাধ্যমে, তার মধ্যে একটি মাধ্যম কি? সবর। সবর করতে হবে, যত পেরেশানি আসুক না কেন সবর করতে হবে। দুই নাম্বার আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হলো সালাত, নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করে দেখেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সমস্যা সম্মুখীন হয়েছে তো নামাজে দাঁড়ায় গেছেন, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। তো সাহায্য চাইতে দেরি, কিন্তু সমাধান হইতে কি হয় নাই? মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে এক বর্ণনা এসেছে, এক সাহাবী, তার ক্ষেতের মধ্যে বৃষ্টির অভাবে ফলন হচ্ছে না। ওই সাহাবী পেরেশান হয়ে গেছে। এরপরে ওই সাহাবী ভাবলো আল্লাহর কাছে বলে দেখি কোনো সমাধান হয় কিনা। সুন্দরভাবে ওযু করে ঘরে গিয়ে নামাজে দাঁড়ায় গেল। ওই সাহাবী নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছিল, ও আল্লাহ, আমার বৃষ্টির অভাবে আমার জমিন শুকিয়ে গেছে, আমার জমিনের মধ্যে ফলন হচ্ছে না। ওই সাহাবী নামাজ পড়তে দেরি, আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি। ওই জমিনে গিয়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন অনবরত বৃষ্টি নামিয়ে দিয়েছে। অথচ ওই সাহাবী খেয়াল করে দেখলো যে তার ক্ষেতের আশপাশে বৃষ্টি হচ্ছে, কিন্তু অন্য কোথাও বৃষ্টি হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এরকম ঘটনা কি শুধু সাহাবীদের যুগে ঘটেছে? না, এর পরেও ঘটেছে। অসংখ্য ঘটনা এরকম ঘটেছে। আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম সলাতুল ইস্তিসকা। বৃষ্টির অভাবে সবাই বৃষ্টির অভাবে পেরেশানিতে ভুগছিল, তখন কিছু কিছু জায়গায় সলাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি বিভিন্ন অঞ্চলে সলাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়তে দেরি হয়েছে, কিন্তু বৃষ্টি নামতে দেরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। এক নম্বর কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। দুই নাম্বার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। দোস্ত, ঈমান আনার পরে যত আমল মুমিন বান্দা করবে তার মধ্যে সবচেয়ে বড় আমলের কথা হচ্ছে এই নামাজের কথা। মুহতারাম হাজিরিন, ইসলামটাকে একটা ভিত্তির উপরে দাঁড় করানো হয়েছে। দুনিয়ার মধ্যে কোনো বিল্ডিং দাঁড় করাইতে হলে অনেকগুলো খুঁটির প্রয়োজন হয়। তার মধ্যে কিছু খুঁটি থাকে এমন যেগুলো হচ্ছে মূল খুঁটি। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের আশপাশে অনেক ভবন দেখতে পাচ্ছি, যেই ভবনগুলোর মধ্যে কিছু খুঁটি আছে মেইন খুঁটি, আর কিছু আছে সাপোর্টিং খুঁটি। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে কয়েকটা আমলের উপরে দাঁড় করিয়ে দিয়েছেন। 5টি স্তম্ভের উপরে ইসলামকে দাঁড় করানো হয়েছে, 5টি খুঁটির উপরে ইসলামকে দাঁড় করানো হয়েছে। তার মধ্যে একটা খুঁটি হচ্ছে এই নামাজের খুঁটি।
হাদিসের মধ্যে এসেছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করলো। নাউজুবিল্লাহ। যদিও মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন যে এখানে ছেড়ে দেওয়া দ্বারা উদ্দেশ্য হলো অস্বীকার করা, কিন্তু আল্লাহর নবী এখানে শব্দটা কিন্তু কাফারা ব্যবহার করেছেন। কেমন জানি নামাজ যে ছেড়ে দিল ইসলামের সাথে তার কোনো সম্পর্ক রইল না। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আরেক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি নামাজকে অবহেলা করলো, নামাজকে ছেড়ে দিল, সেজন্য ইসলামের অনেক বড় ক্ষতি করে দিল। ইসলামের মানে অন্য ইসলামের না, নিজের ইসলামের, নিজের দ্বীনের, নিজের ধর্মের ক্ষতি করে দিল। তার মানে আমি যে মুসলমান, আমি যদি নামাজ না পড়ি তাহলে নামে মুসলমান থাকতে পারবো, কিন্তু প্রকৃতপক্ষে আমি মুসলমান হতে পারি না। এজন্য নামাজকে ধরতে হবে, কঠিনভাবে ধরতে হবে। আমার জুমার মসজিদে আলোচনা চলছে একটা বিষয়কে কেন্দ্র করে, সেটা হলো সফল মুমিন কারা। সূরা মুমিনের শুরুতে আল্লাহ পাক সফল মুমিনের কিছু বৈশিষ্ট্যের কথা সেখানে বলেছেন। তার মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য কি? আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সফল মুমিন হচ্ছে তারা যারা নামাজকে খুশু-খুজুর সাথে আদায় করে। বলেন, দুনিয়াতে আমরা সফল হতে চাই কি চাই না? কবরে সফল হইতে চাই কি চাই না? আখিরাতে সফল হতে চাই কি চাই না? যদি আমি সফল মুমিন হতে চাই দুনিয়াতে এবং আখিরাতে, কবরে, হাসরে, ফুলসিরাতে, তাহলে আমাকে খুশু খুজুওয়ালা নামাজি হওয়া লাগবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে সফল মুমিনের পরিচয় দিতে গিয়ে বলেছেন, যে ব্যক্তি খুশু খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই ব্যক্তিটাই হচ্ছে সফল মুমিন। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। 1 নাম্বার কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। 2 নাম্বার কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। এক বর্ণনায় আল্লাহর রাসূল বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, যদি কোনো ব্যক্তি তার ঘরে যাওয়ার সময় 5টা নহরের মধ্যে সে 5 বার দিনে গোসল করে, বলো তোমরা ওই লোকটার শরীরে কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 বার যদি কোনো ব্যক্তি দৈনিক গোসল করে ওই লোকটার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তাহলে আমার সাহাবীরা শোনো, যে ব্যক্তিটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, ওই ব্যক্তি 5 বার গোসল করার কারণে যেমনি ভাবে তার শরীরে কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে ওই ব্যক্তির জিন্দেগিতেও কোনোদিন গুনাহ থাকতে পারে না। গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? তাহলে কি ধরতে হবে? নামাজ ধরতে হবে, সালাত ধরতে হবে। নামাজের বিকল্প নাই, বিকল্প নাই। আল্লাহর নবী বিশ্ব নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজের গুরুত্ব দিয়েছেন, নামাজের গুরুত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে আল্লাহর নবী মসজিদে গিয়েছেন, আল্লাহর নবী কাঁধে ভর করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। এজন্য ভাই, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহর কাছেই যখন ফিরে যাব, আল্লাহর কাছেই যখন সাহায্য চাবো, তো সাহায্য চাইবো তো আল্লাহ যেই ফর্মুলা বলেছেন সেই ফর্মুলায় সাহায্য চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে 2টা ফর্মুলা বলেছেন, 1 নাম্বার ফর্মুলা হলো যে সবরের মাধ্যমে আল্লাহর কাছে কি